একটা বাচ্চা আছে, ছিন্ন ভিন্ন হলে তো এটা ভালো দেখায় না না। হ্যাঁ, হ্যাঁ। বড় বিয়া করা লাগবে, বড় বিয়া করা লাগবে। একদম রাইট। হ্যাঁ, কিন্তু বাচ্চাটা মাঝখান থেকে খারাপ হইব। বাপ মা ছাড়া অর্থহীন এর জীবনে কিছুই নাই। হ্যাঁ। দুনিয়াতে বাপ মা ছাড়া অর্থহীন না। প্রিয় দর্শক, এখানে যে যাদেরকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই ভাইয়ের, এই যে ভাই দিকে দেখান এক মিনিট, এই ভাইয়ের স্ত্রী। আপনার সাথে ওনার কোনো সম্পর্ক আছে? আমার কোনো সম্পর্ক নাই। বর্তমানে কোনো সম্পর্ক নেই। বর্তমানে না, কোনো এফআইআর নাই। আপনার দেশের বাড়ি কোথায় এটা বলেন? নওগাঁ। বিয়া হওয়া হলে ওর সাথে বাচ্চাটা হওয়া যতদিন না হয়েছে ততদিন সম্পর্ক ছিল। তারপরে 3 বছর বাপের বাড়ি থেকে যাইয়া হ্যাঁ। ওর সাথে 6 মাস সংসার করতে পারেনি, নিচে করে এমন চাপ। আচ্ছা। দিয়ে আবার আমার বাপ মা নিয়ে গেছে। দিয়ে আবার এই যে আসি, একটা কোনো খোঁজ খবর না। দিয়ে নিজের ছোটটা মানুষ করতে হবে, তার জন্য আমি ঢাকা চাইছি। এসে আমার সাথে এরকম জোরাজোরি করছে। বিয়ে হয়েছে কয় বছর আপনাদের? বিয়ে হয়েছে 7 বছর। ওর সাথে আমি 1 বছরও সংসার করিনি। আচ্ছা, সে কি মানে আপনার উপর শারীরিকভাবে কোনো নির্যাতন করে? হ্যাঁ, হ্যাঁ, তা আপনি এটার জন্য নিষেধ করেন না তারে? নিষেধ করছি, কোর্ট কাছারি সব হয়েছে। তা আপনার সাথে ওনার যোগাযোগ কতদিন বিচ্ছিন্ন? ভাই ওই 2 বছর ধরে এই ঢাকা শহরে আইছে। হ্যাঁ। এই 2 বছর ধরে ওই আমাকে খোঁজ দেয় নাই, ওই আমাকে মনে করেন যে কোনো এক করে নাই। হ্যাঁ। ওই 1 বছর পরে আমাকে খোঁজ দিছে যে আমি ঢাকায় আছি। আমি আচ্ছা। এটা খুঁজে বার করছি যে এই ঢাকায় আছে। হ্যাঁ, হ্যাঁ, এই ঢাকায় আছে। আর বাড়িতে ফোন দিলে আর বাপ মা কয় যে এই বাড়িতে নাই, আমি বাড়িতে নাই, হ্যাঁ। বাগানে আইছি বা এই জায়গায় আইছি বা ওই জায়গায় আইছি। মানে বা আপনার দোকানে ভুল আইছি। ঠিকানা দেয়? যে কোনো মনে যে কোনো একটা কথা কয়ে কাটায় দেয়। আচ্ছা, আমি আচ্ছা। কই যে আমার সাওয়ালটার সাথে একটু আমার কথা কন, আমার ব্যাটারেও আমার দেয় না কথা কয়তে। এটা অভিযোগ করলো আপনার সাথে না হয় সম্পর্ক তার সাথে নাই, কিন্তু তার তো ছেলে, তো একটু তো কথা তো বলা দেওয়াটা তো অপরাধ না? কথা বলে তারা কোনোদিন ফোনই দেয়নি। হ্যাঁ? কোনোদিন ফোনই দেয়নি। আমার বাবাকে কোনো ফোনই দেয়নি। আমাকে ধরো যে ঢাকা আসার পর শুনেছে, দিয়ে তো মানে আমাকে আবার অন্য জায়গায় চাকরি নিয়ে দিব কয়ে আমার সাথে সম্পর্ক করছিল। কিন্তু আমি বাড়ি থেকে না করে দিয়ে তো আমি করি। আচ্ছা। কেননা এই ছেলে কখনো ভালোই হবে না, ভালো হলে এরকম করতো না। আর উনি যে কথাগুলো বলছে ওটা কি সত্য কতটুকু? আর সত্যই তো ভাই, এখন তো আমি ওরে বুঝাই নিয়ে এলাম। ওই দেখা করতে চাইছিল না, আমি বুঝাই নিলাম। মানুষ চেঞ্জ হইতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। মানুষের মনের গতি তো সবসময় একটা করে না। সুন্দর 2 কথা বছর বলছেন, হ্যাঁ। হয়তো বা ভালো হইতে পারে। একটা বাচ্চা আছে, ছিন্ন ভিন্ন হলে তো এটা ভালো দেখায় না না। হ্যাঁ, হ্যাঁ। বড় বিয়া করা লাগবে, বড় বিয়া করা লাগবে। একদম রাইট। হ্যাঁ, কিন্তু বাচ্চাটা মাঝখান থেকে খারাপ হইব। বাপ মা ছাড়া অর্থহীন এর জীবনে কিছুই নাই। হ্যাঁ। দুনিয়াতে বাপ মা ছাড়া অর্থহীন না। তাহলে আমি ওরা বুঝাই নিয়ে এলাম। তাহলে ওই আমাদের সাথে হয়তো বা কথা বলতে পারে, নিয়ে সরাসরি নিয়ে আলো, নিয়ে আসে এভাবে হাত ধরে টানাটানি করাটা উচিত হয়েছে। আপনি কি তাকে এখনো ভালোবাসেন? আমি যদি এক ভালো যদি নাই বাসতাম তাহলে এক নিতে আসতাম না, বা আমি এক নিয়ে আমার বাসায় যাইতাম না। আমার পোলারে নিয়ে আসবা, এই জায়গায় যে কোনো স্কুলে ভর্তি করে দিবা। হ্যাঁ। তুমি সোলক নিয়ে যাবা, স্কুলে যাবা, স্কুল থেকে নিয়ে আসে 4টা রান দিবা, খাবা আর রুমে শুয়ে থাকবা। তোমার আচ্ছা। চাকরি করা লাগবে না, আমি গাড়ি চালাবো, গাড়ি চালিয়ে সংসার চালানোর দায়িত্ব আমার। তো অত পেশাল পেড়ে লাভ নাই, বুঝছেন? 2 বছর থেকে একটা মানুষের সাথে যোগাযোগ নাই, দেখাশোনা নাই। হঠাৎ করে আর বাসা যাবে কোন দুঃখে বলেন তো? না, না, এটা তো যাওয়া যাবে এটা না। যায়। আমি চাই আপনাদের স্বামী স্ত্রী দুজনের সম্পর্কটা অটুট থাকুক, এর মাঝখানে আপনাদের বাচ্চাটা যেন এতিম না হয়। সবাই ভালো থাকবেন, দেখাবো অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।